হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা। আজ হচ্ছে রবিবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে সকালবেলা ব্রাশ করার থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি, ওই সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেটাই কিন্তু বসে বসেই করছিলাম। তো তারপরে এই যে এখন ব্রাশটা করছি। আর আশিপাশি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে। কলপাড়ে বাসনগুলোও বের করে দিয়েছি। ওদিকে সোনা মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর আজ যেহেতু রবিবার, আমার অনেক কটাই কাজ রয়েছে, তো সেই জন্য ওকে ঘুম থেকেও খুব তাড়াতাড়ি ডেকে তুলব না, কারণ ওকে যতক্ষণ না ডাকবো ও ঘুমিয়েই থাকবে। আর জানো, রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদের। আর সকালের দিকে ওই 6:30 নাগাদ এই যে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো বন্ধ হওয়ার পরেই আমি বাইরে বেরিয়েছি, এখন ব্রাশ করছি। আর এখন যা ওয়েদারটা খারাপ, গরম, বৃষ্টি, তারপরে হচ্ছে ওপরে ফ্যানের বাতাস। আমার মেয়ের তো রীতিমতোই মানে সারাক্ষণ সর্দি যেতেই আছে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে জ্বর, সর্দি, কাশি এগুলো নেই। মানে সর্দিটা রয়েছে, জ্বর বা কাশি এগুলো নেই, শুধু সর্দিটাই হচ্ছে। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, এখন ব্রাশ করে সোজা চলে এসেছি কলপাড়ে। এই যে বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওই যে গতকালকে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না, যে বৃষ্টির জন্যে হচ্ছে বারান্দার সাইডে যে আলটা রয়েছে, আলের যে মাটিগুলো না একেবারে ডোয়াগুলো একেবারে ভেঙে ভেঙে পড়ে গেছিলো, তোমাদের গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমার আর গতকাল থেকে আর এগুলো ঠিকঠাক করা হয়নি, কারণ সময় ছিল না হাতে। যাই হোক, আজ রবিবার, তো সেই জন্যই ভাবলাম যে সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে এই কাজটা আগে করব। তো এই যে রান্নাঘরটাও লেপা মোছা করে সোজা এখানে চলে এসেছি। এসে দেখো এই যে ডোয়াগুলোকে ভালো করে সুন্দর করে জায়গা মতো লিপে লিপে দিচ্ছি আর কি। আর মাটির ঘর কি বলো তো, এই যে বর্ষাকালে একটাই সমস্যা হচ্ছে ডোয়াগুলো ভেঙে ভেঙে পড়ে যাওয়া। তো এগুলোকে আবার রীতিমতো বৃষ্টি বন্ধ হলে পরে আমাদেরকে মানে ঠিকঠাক করতে হয় আর কি, না হলে পরে দেখতে ভালো লাগে না। আর মাটির ঘর দেখবে যতই লেপা মোছা করে রাখবে ততই কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, এখন এই বৃষ্টির মরশুমে না কোথাও মাটি মানে নিয়ে আসা যাচ্ছে না। তার সাথে সাথে গোবরেরও ভীষণ প্রয়োজন। গোবর না হলে তো মাটির ঘর লেপামোছা করা যায় না, মানে কি দেখতে ভালো লাগে না। গোবর মাটি দুটো একসঙ্গে মিক্সড করে দিলে পরে দেখতে সুন্দর লাগে। যাই হোক, আর এই বর্ষাকালে না দেখবে ঘরের মধ্যে, বিশেষ করে মাটির ঘরে না, ওই যে মেঝেটা যে রয়েছে দেখবে বৃষ্টির জলে একেবারে সাথে সাথে হয়ে যায়। বর্ষাকালে এই মাটির ঘরে আমাদের ভীষণই সমস্যা হয়, কারণ কি সমস্ত কাজবাজ তো আমাদের গ্রামের হাউস ওয়াইফদের এই বাইরে থেকেই করতে হয়, যেমন বাসন মাজা, স্নান করা, তুলসী মঞ্চে পুজো দেওয়া, জামা কাপড় ধোয়া মোছা করা, মেলানো, সব কিছুই তো বাইরে গিয়েই করতে হয়। তো সেই জন্যই ভেজা পায়ে যতই আমরা পা মুছে ঘরের মধ্যে আসি না কেন, তবুও দেখবে এই যে আমাদের মেঝেগুলো ভিজে যায়। আর মানে হাঁটাচলা করতে ভীষণই ঘেন্না লাগে, মানে বর্ষাকালটা বিশেষ করে যখন অতি ভারী বৃষ্টি নামে তখন এই সমস্যাটা দেখা যায়। যাই হোক, ওদিকে বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে, গতকালকে দুটো পাটিসাপটা পিঠে ছিল, তো সেগুলো খেয়ে এখন এই যে বসে পড়েছি দুপুরের সবজি কাটাকাটি করতে। তো দুপুরের রান্নাবান্না তো করতে হবে, তো সেই জন্যই দেখো আজকের কিন্তু মাছ নেই, নিরামিষই রান্না হবে। তোমার হচ্ছে পটল আলুর নিরামিষ একটা তরকারি করব, ওই পেঁয়াজ বাটা, আদা দিয়ে, আর একটা টমেটো নিয়েছি, আর সাথে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো এখন এই যে চলে এসেছি শিলনোড়াতে, এখন মশলাটা বেটে নেব। মশলা বলতে ওই আদা আর পেঁয়াজটা বেটে নেব। তো চলো, মশলা বাটতে বাটতে তোমাদের সাথে তোমাদের গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো, তো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি। পূজাস লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার কাজবাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পূজাস ব্লগ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। সত্যি কথা বলতে কি, যেই মেয়েটাকে একদিন সবাই মানে অবহেলা করতো, ঘৃণার চোখে দেখতো, সেই মেয়েটাকে যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, মানে সত্যি কথা, সোশ্যাল মিডিয়াতে না আসলে, তোমাদের মতো পরিবার না থাকলে আমি কখনোই বুঝতে পারতাম না যে সত্যি এখনও পৃথিবীতে এত এত ভালো মানুষ রয়েছে, যে কাউকে ভালোবাসার মতো কেউ রয়েছে। যাই হোক, এভাবেই পাশে থেকো। আর সুমিত্রা ব্লগ আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার হচ্ছে ফার্স্ট চ্যানেলের নাম কি? তো সুমিত্রা, আমার ফার্স্ট চ্যানেলের নাম হচ্ছে শুভাশিস ষষ্ঠী ব্লগ।
তো যাই হোক, এই চ্যানেলটা নাম তোমাদের বললাম, তোমরা সবাই গিয়ে আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, প্লাস ভিডিওগুলোও দেখতে থাকো। আর কারা কারা আমার ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর ওই চ্যানেলটা দাঁড় করানোর পিছনে আমার অনেকটাই অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তো তোমরা যদি আমার কাছ থেকে জানতে চাও যে কিভাবে আমি চ্যানেল ওপেন করলাম, সত্যি কথা বলতে কি আমি ওই চ্যানেলটা কিভাবে ওপেন করতে হয় সেটাই জানতাম না, কিংবা টেক ভিডিও যে সমস্ত দেয় ইউটিউবে, তো সেগুলো দেখেও যে চ্যানেল ওপেন করতে হয় বা ভিডিও আপলোড দিতে হয় সেটাও জানতাম না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই যে হয় না যে ঈশ্বর থাকলে পরে মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ, আর সব থেকে বড় কথা নিজের হাজব্যান্ডের আশীর্বাদ যদি মাথায় থাকে, তাহলে নিন্দুকেরা কি বললো তাতে কিচ্ছু যায় আসে না, তাই না? তো সত্যি কথা বলতে আমার প্রতিবেশীরা কেন বা নিজেদের রিলেটিভ কিছু কাছের মানুষেরাও আমাকে নিন্দে করতে ছাড়েনি। শুধু বেশ কয়েকজনের জন্য, আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার ভাইরা, এই কয়েকজনের সাপোর্ট ছিল বলেই কিন্তু আজকের আমি ওই চ্যানেল থেকে কিছু আর্ন করতে পারছি। তো যাই হোক, তোমরা গিয়ে ওই চ্যানেলটা দেখো এবং আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা ওই চ্যানেলে গিয়ে ভিডিও দেখেছো। এদিকে দুপুরের রান্না দেখো, পটল আলুর একেবারে পাতলা করে ঝোল করেছি। ঝোলটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে। তার সাথে একটু টমেটো দিয়েছি আর আদা পেঁয়াজ বাটা দিয়েছি। আর উচ্ছে আলু ভাজা তো হয়ে গেছে, সোনার জন্য একটা পটলও ভেজেছি, যেহেতু ও উচ্ছে খায় না সেই জন্যই। তারপরে দেখো এদিকে চলে এসেছি, সকালবেলা থেকে একটা গামলা ভর্তি করে এই যে জামা কাপড় সব দিয়ে রেখেছিলাম। যেহেতু আজ রবিবার, তো শুক্রবার দিন হচ্ছে আমার বেডরুমটা তো ক্লিন করেছিলাম, তোমরা দেখেছো আর অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো। তো যাই হোক, সেদিন কিন্তু আর বালিশের ওয়ার বা বেডশিট এগুলো কিছুই পরিষ্কার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো আজ যেহেতু রবিবার, ওই জন্য ভাবলাম চলো আজকের এগুলো পরিষ্কার করি। আর এই বৃষ্টির দিনে না দেখবে বিশেষ করে জামা কাপড়গুলো কেমন একটা গন্ধ ছাড়তেই থাকে, তো সেই জন্যেই অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করছি। আর বিশেষ করে সোনারও বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো রেগুলার ইউজ করে আর কি, সেগুলোই। আর সোনা এখন ওই বাড়িতে গেছে ওর ঠাম্মির কাছে। আর তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, ফোন করেছিল, ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ডিউটিতে গেছে। আসলে কি বলতো, সারাদিন আমরা যাই করি না কেন, কাছের মানুষটা, সবচাইতে ভালোবাসার মানুষটা কেমন রয়েছে সেই খবরটা যদি আমরা সারাদিনে একবারও না পাই, তাহলে কিন্তু সেই দিনটা বলতে পারো 24 ঘন্টা কিন্তু আমাদের কখনোই ভালো কাটে না। সেটাই হচ্ছে ব্যাপার, মানুষের ভালোবাসার টানটা সব থেকে বেশি জরুরি। ভালোবাসা থাকলে পরে তবেই কিন্তু মানুষের প্রতি মানুষের যত্ন নেওয়া বলো আর খেয়াল রাখা বলো সব কিছুই করা যায়, তাই না? তো এদিকে দেখো জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলো এই যে দেখো পরিষ্কার করলাম। সত্যি কথা বলতে কি, এই যে বিছানা জিনিসপত্র পরিষ্কার করলে যেন আমার মনে একটা শান্তি, কী যে শান্তি আসে কি বলবো তোমাদের। যাই হোক, এগুলো এখন মিলিয়ে দিচ্ছি। আর না, এত বৃষ্টি হচ্ছিল একটু আগে, কি বলবো, জামা কাপড়গুলো কাচাকুচি হয়ে গেছে আর বৃষ্টি চলে এসছে। আমি ভাবলাম আজকের মনে হয় জামা কাপড় শুকাতেই পারবো না। তো দেখি আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার রোদ্দুর বেরিয়েছে। বর্ষাকালে এই একটা খেলা হচ্ছে, সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে জামা কাপড় মেলা আর জামা কাপড় তোলা, এই দুটোই হচ্ছে বর্ষাকালে জনপ্রিয় খেলা। যাই হোক, এই যে দেখো দুপুরের খাবার রেডি করে নিয়েছি। উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, শশা কুচি, নেবু, কাঁচা লঙ্কা আর পটল আলুর পাতলা করে ঝোল। আর খাওয়াটাও দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট করছিলাম। এই যে দেখো আমাদের বাড়িতে কে এসছে বলো তো, আমার মা এসছে, মা আর আমার ছোট ভাই। অনেক দিন পরে মায়ের চরণ ধুলি আমার বাড়িতে পড়লো, কী যে ভালো লাগছে কি বলবো তোমাদের। সত্যি কথা বলতে কি, বাপের বাড়ি থেকে কেউ এলে পরে বা কোনো আত্মীয় স্বজন আসলে পরে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, মা মেয়ের বাড়িতে এসছে আর পোটলা পুটলি বেঁধে নিয়ে আসবে না তাই কখনো হয়? এই যে দেখো আমাদের প্রত্যেকের মায়েরা কিন্তু এরকমই করে, তাই না? মা হোক, বাবা হোক, ভাইরা হোক। এই যে দেখো এনেছে বাবাদের বাড়ি থেকে, নিজের গাছের পেয়ারা এনেছে 3টে, প্রচুর পেয়ারা হয়। ওই যে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে পেয়ারা খাচ্ছিলাম, ওই গাছটার পেয়ারা। সাথে এনেছে 2.5 কেজি আম, আর আমসি এনেছে, আর এনেছে ওই কড়াইশুঁটির ডাল। তো এই ডাল আর আমসিটা শেয়ার করতে পারছি না, কারণ সময় হয়ে উঠছে না। যেহেতু মা আর ভাই এসছে, ওরা বসে গল্প করছে, ওদের তো কিছু করে একটা খাওয়াতে হবে। আমার বাড়িতে এসছে আর কিছু খাওয়াবো না তাই কখনো হয়? তো যতটুকু পেরেছি আর কি। এই যে দেখো পেঁয়াজি ভাজছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝলে। আর এই বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজি, তার সাথে চপ, পাঁপড় ভাজা, মুড়ি হলেই কি হয় বলো তো, জাস্ট জমে যায় সন্ধেটা, তাই না? এই যে দেখো করেছি 4 জনের জন্য চা, পেঁয়াজি ভাজা, পাঁপড় ভাজা, আর সাথে রয়েছে মুড়ি।
তো পেঁয়াজিটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো বসে গেছে একেবারে চায়ের আড্ডা নিয়ে আমার মেয়ে, মা আর আমার ভাই। আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি, আমিও একটু পরেই যোগদান করব। আর এখন ওই ঘড়িতে বাজে ওই 7:45 মতো। এবারে মা আর ভাইও বাড়ি চলে যাবে। মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা চায়ের আড্ডা দিতে থাকি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মা থাকতে পারবে না, বাড়ি চলে যাবে, সেই জন্যেই। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।